যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন 12 জন বিদেশে জন্ম নেওয়া মার্কিন নাগরিকের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। সরকারের দাবি, অভিযুক্তদের কেউ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, কেউ নিজ দেশের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত, আর কেউ বা আবার নাগরিকত্ব পাওয়ার সময় তথ্য গোপন বা অভিবাসন জালিয়াতি করেছেন। তবে বিচার বিভাগের মতে, নাগরিকত্ব গ্রহণের সময় কেউ যদি মিথ্যা তথ্য দেন বা অপরাধের তথ্য লুকান, তাহলে আইনের মাধ্যমে তার নাগরিকত্ব বাতিল করা সম্ভব। এদিকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টোড ব্ল্যান্স বলেন, গুরুতর অপরাধ, যৌন নির্যাতন, সন্ত্রাসবাদের সমর্থন বা জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের কখনোই মার্কিন নাগরিকত্ব পাওয়া উচিত ছিল না। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা বলিভিয়া, কলম্বিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, মরক্কো, উজবেকিস্তান, ইরান, ভারত ও চীন থেকে যুক্তরাষ্ট্রে এসে নাগরিকত্ব নিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ এবং ভবিষ্যতে এ ধরনের তদন্ত ও মামলা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।